আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, ভয়ঙ্কর ফাঁদে বিনিয়োগকারীরা পড়তে যাচ্ছে, পরে পড়বে, আগেও পড়েছে, এখনও পড়তে যাচ্ছে, সামনেও পড়বে। কারণ বিনিয়োগকারীরা মূলত আপনার ফাঁদে পড়ে, সেটা তারা বুঝতেও পারে না, বোঝার চেষ্টাও করে না, তাদেরকে সর্বদাই ফাঁদে ফেলানো হয়। এখন দেখেন মার্কেটের যে কন্ডিশন, অনলি এক সপ্তাহ দেড় সপ্তাহ আগেও 1000 কোটি টাকার উপরে লেনদেন, 800 900 1000 1200 কোটি টাকা লেনদেন হয়েছে। কিন্তু আজকে যদি আপনি লেনদেনের অবস্থা দেখেন যে 500 কোটিও টাচ করতে পারেন, আপনি কি মনে করেন এটা এমনি এমনি হয়েছে? এইটা পার্ট অফ দি মেকানিজম, এইটা একটা তাদের কৌশলের অংশ। এবং এই মুহূর্তে বিনিয়োগকারীদের আসলে তারা ধোঁকায় পড়ে কীভাবে, এই মুহূর্তে যে নিউজগুলো হচ্ছে, কোনো জায়গা থেকে নিউজ আসতেছে মার্কেট ভালো হবে, কোনো জায়গা থেকে নিউজ আসতেছে মার্কেট খারাপ হবে। এখন অধিকাংশ নিউজ মানুষ রিউমার দিচ্ছে মার্কেট খারাপ হবে, মার্কেট পতন হবে। অতএব বিনিয়োগকারীরা যেন এখান থেকে বের হয়ে যায়, একটা পক্ষ যেন পানির দামে শেয়ার কিনতে পারে, এবং আরেকটা পক্ষ বিনিয়োগকারীদের ক্ষতি করার জন্য বিভিন্ন নিউজ দিয়ে, বিভিন্ন আইন করে, বিভিন্ন রিউমার দিয়ে এমন কাজ করতেছে যাতে বিনিয়োগকারীরা এখন একেবারে নিরুপায় হয়ে, তারা আতঙ্কিত হয়ে শেয়ার যেন ছেড়ে দেয়, এবং তারা যেন, এবং এটা অনেক মহল থেকেই হচ্ছে, তারা তাদের লোক, তাদের নিজস্ব লোক, কাছের লোক, তারা যেন অল্প দামে শেয়ার কিনতে পারে, এবং একটা সময় এই বিনিয়োগকারীরা যেন আবার বেশি দামে শেয়ারটা ক্রয় করে। এইটা বিনিয়োগকারীদের সঙ্গে আমি আগেও বলেছি যে 6 মাস আগে বলেছিলাম যে মার্কেট এমন সময় আসবে শেয়ার কিনতে পারবে না। দেখেন গত 2 মাস কিন্তু আপনারা কিনতে পারেননি শেয়ার, কিন্তু এখন আবার এমন সময় আসছে যে বিনিয়োগকারীদের বিক্রি করতে হচ্ছে, তাদের হাই প্রাইসে শেয়ার খাইয়ে দিয়ে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করতে হচ্ছে। আবারও দেখবেন খুব দ্রুত এমন সময় আসবে যে শেয়ার উঠবে, বিনিয়োগকারীরা কিনতে পারবে না, যারা লসে বিক্রি করবে তারা আবার বেশি দামে ক্রয় করবে। এইটা বিনিয়োগকারীদের সঙ্গে আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে, এখনও হচ্ছে। এই জন্য বলবো ভাই, কোনো রকম সেল প্রেশার, আপনার যে শেয়ারটা আপনি ডাউন প্রাইসে কিনছেন এবং আপনি বুঝতেছেন এটা আমার হাই প্রাইসে কেনা না ডাউন প্রাইসে কেনা, সেই শেয়ারগুলো বিক্রি করবেন না। আরেকটা কথা, মার্জিন লোন রাখবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।